আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম ও মুসুর ডাল দিয়ে টক ডালের রেসিপি। এই প্রচণ্ড গরমে এই রকম যদি আম ডাল হয় আর সাথে যদি থাকে আলু ভর্তা বা আলু ভাজা, তাহলে কিন্তু আর কিছুই প্রয়োজন হবে না। ভীষণ সহজ একটি রেসিপি। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকার মধ্যে দিয়ে দেব। আজকে মুসুর ডাল আমি প্রেসার কুকারের মধ্যেই সিদ্ধ করে নেব। চাইলে কড়াই বা যে কোনো হাঁড়ির মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অন্য যে কোনো পাত্রে সিদ্ধ করে নিলে একটু সময় বেশি লাগবে। ডালের মধ্যে 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন সরিষার তেল। এবার ঢাকা বন্ধ করে দেব। 2 থেকে 3টে সিটি পড়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো। এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে নেব। একটা কাঠের হাতার সাহায্যে একটু নেড়ে দেব। দিয়ে দেব আন্দাজ মতো গরম জল। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আম নিয়েছি। এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়ে ছিলে ধুয়ে নিয়েছি। ডালের মধ্যে দিয়ে দেব। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেব। হাই ফ্লেমে আম ডালকে একটু ফুটিয়ে নেব। আম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আম ডাল 4 থেকে 5 মিনিট ফুটে আসার পর একটা আম আমি দেখে নেব সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, আম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো। এবার ডাল ফোড়ন দিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 টিস্পুন সরিষার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো সর্ষে আর 1/2 টিস্পুন 5 ফোড়ন। লো ফ্লেমে 8 থেকে 10 সেকেন্ড একটু নেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলেই আম ডালটাকে দিয়ে দেব। যে যেমন টক পছন্দ করেন সেই অনুযায়ী আম বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। আম ডাল একটু পাতলাই বেশ ভালো লাগে। দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটতে দেব। প্রায় মিনিট 2 ফুটে এলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর সার্ভ করে নেব। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।